আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভাই আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন যে ভাই, সোনালী সুপার হাইব্রিড পালন করা সবচেয়ে বেশি ভালো নাকি কালার বার্ড পালন করা সবচেয়ে বেশি ভালো? তো আমি দুইটার সুবিধা এবং অসুবিধা দুটোই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারাই বুঝতে পারবেন যে আসলে সোনালী সুপার হাইব্রিড পালন করবেন না কালার বার্ড পালন করবেন, কোনটাতে লাভজনক বেশি, কোনটাতে লসের সংখ্যাটা বেশি। তো আমি যদি প্রথমে কালার বার্ডের দিকে আসি, কালার বার্ড হচ্ছে মানে আপনি বিক্রি করতে পারবেন সর্বোচ্চ 42 থেকে 45 দিনে বিক্রি করতে পারবেন, 1 কেজি ওজন আসবে। কিন্তু এখানে আপনার একটা বাচ্চার রেট হচ্ছে, আপনার কালার বার্ডের বাচ্চার রেট পড়বে হচ্ছে আপনার বর্তমান বাজার অনুযায়ী আমি যদি বলি, কালার বার্ড বাচ্চা এখন আছে হচ্ছে আপনার 62 টাকা, 60 থেকে 62 টাকা হচ্ছে বাচ্চা, 1000 বাচ্চা। তো এই ক্ষেত্রে আপনি যদি 1000 মুরগি পালন করেন, 1000 মুরগির একটা হিসাব দিই তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা। 1000 মুরগি আপনার সর্বোচ্চ 37 ব্যাগ খাবার খাবে। 37 ব্যাগ খাবার মানে এটা খাবে হচ্ছে ব্রয়লার খাবারটা খাবে। তো 37 ব্যাগ খাবার খাওয়ার পরে আপনার ওজন আসবে হচ্ছে অ্যাভারেজ কেজি আসবে 1000 মুরগি। এখানে আপনার 20টা মুরগি মাইনাস দিতে পারেন। 20টা কালার বাট আবার এমনি মর্টালিটি কম হয় বা রোগবালও একটু কম হয়, বিশেষ করে সোনালী সুপার হাইব্রিড থেকে। মনে করেন আপনার 1000 মুরগি যদি আপনি কালার বাট পালন করেন, আপনার সর্বোচ্চ ওষুধ যাবে হচ্ছে 6 থেকে 8000 টাকা বা সর্বোচ্চ 10,000 টাকা। ঠিক আছে, 1000 মুরগিতে আপনার সব খরচ সহ 10,000 টাকা যাইতে পারে সব মিলিয়ে। তো এইখানে একটা বিষয় হচ্ছে, আপনার কালার বার্ড আপনি যখন বিক্রি করবেন তখন কিন্তু আবার সোনালির থেকে কমে বিক্রি করতে হবে। এখন কালার বার্ডের যে বাজারটা এটা হচ্ছে 235 টাকা, 230 থেকে 35 টাকা হচ্ছে কালার বার্ডের বাজার। তবে আপনি কালার বার্ড আপনি 40 দিনের মানে 800 গ্রামের নিচে বিক্রি করলে আপনি ভালো রেট পাবেন না, কারণ হচ্ছে 800 গ্রামের নিচের কালার বার্ড মুরগিটা আপনার ভালোভাবে পশম গজায় না, যার কারণে কম রেটে বিক্রি করতে হয়। যদি কোনো সমস্যা হয় আর কি, তো কম রেটে বিক্রি করতে হবে। তো সব মিলিয়ে হচ্ছে আপনি যদি 1000 কালার বার্ড মুরগি পালন করেন, আপনার দেখা গেছে 60,000 টাকা হচ্ছে আপনার বাচ্চা আর 37 ব্যাগ খাবার। এবং আপনি যখন বিক্রি করবেন তখন সোনালী থেকে 15 থেকে 20 টাকা 25 টাকা অনেক সময় ব্যবধানে বিক্রি করতে হবে, যেমন এখন 235 টাকা বিক্রি করতে হয়। তো আপনি যদি 60 টাকার বাচ্চাটা নেন, 37 ব্যাগ খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার পড়তা পড়বে হচ্ছে আপনার 1000, মানে একটা মুরগিতে আপনার বানাইতে পড়তা করবে 200, প্রায় 25 টাকার মতো পড়তা পড়বে আপনার। একটা মুরগি 225 টাকা পড়তা পড়বে আপনি যদি কালার বার্ডটা পালন করেন। এক্ষেত্রে আবার কালার বার্ডের FCR ভালো আসে, মানে এক ব্যাগ খাবারে আপনার সর্বনিম্ন 25-26 কেজি ওজন আসে, মাস্ট পাইবেন আপনি, সর্বনিম্ন 25-26 কেজি ওজন পাইবেন। তো সেক্ষেত্রে সোনালী কিন্তু এত FCR আসে না। সোনালী সর্বোচ্চ সুপার হাইব্রিড আসে আপনার 23, সর্বোচ্চ 23, 23.5 বা সর্বোচ্চ 24, এর উপরে আসবে না। আর কালার বার্ড কিন্তু আপনার 27 পর্যন্ত আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে কালার বার্ডের সুযোগ সুবিধা এবং কিছু অসুবিধা যেমন অসুবিধার মধ্যে এই আর কি, বাচ্চার রেটটা বেশি, আপনার বেশি টাকা লাগবে বাচ্চা নিতে। এবং সমস্যা হচ্ছে আপনার বাজারটা যদি আপনার কোনোভাবে যদি সোনালীর বাজারটা 200-র মধ্যে চলে আসে, তাহলে কিন্তু কালার বার্ড চলে আসে 170 টাকা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কালার বার্ডে লসের পরিমাণটা একটু, মানে লসের সম্ভাবনাটা বেশি যদি বাজারটা কমে যায়, আর বিক্রি করতেও একটু সমস্যা হয়। আর সেক্ষেত্রে সোনালীর ব্যাপারটা যদি আমি বলি, সোনালী সুপার হাইব্রিড মনে করেন এখন বাচ্চার রেট আছে 45 টাকা। এখন আপনি এটা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন 45 দিনে বিক্রি করতে হবে, এর আগে আপনি বিক্রি করাটা ভালো হবে না আপনার। আর আপনার 55 দিনে ধরেন 9.5 কেজি এমন ওজন আসবে। এই ক্ষেত্রে আপনার মাইনাস দিতে হবে 1000 মুরগির মধ্যে 50টা, কারণ সোনালী একটু হয়তো একটু ছোটো বড়ো হয়, হ্যাঁ একটু মর্টালিটি হয়, সব মিলে ধরেন 50টা মাইনাস 950টা। তো এই ক্ষেত্রে আপনি সোনালীটা আপনি বাচ্চা 45 টাকা করে নিলেন, এই ক্ষেত্রে কালার বার্ড থেকে বাচ্চা আপনি নিতে পারেন 15 টাকা কমে। এখানে আবার FCR এর যদি বিষয়টা দেখেন, FCR হচ্ছে আপনার কালার বার্ড যদি আসে 25 কেজি, আপনি সোনালী পাবেন 22 কেজি, মানে 3 কেজির একটা গ্যাপ থাকবে। আপনি যদি 3 কেজির একটা গ্যাপ থাকবে, আর সোনালী কিন্তু সোনালী খাবার খাবে, আর কালার বার্ড কিন্তু ব্রয়লারের খাবার খাবে। তো 3 কেজির যে গ্যাপটা, এটা দেখা গেছে আপনি 40 ব্যাগ খাবারে প্রায় 40 ব্যাগ খাবারে ধরেন যে এখন যদি 200 টাকা কেজি মাংস ধরি, তো ধরেন 24,000 টাকা আপনার আপনার মাংসের যে ব্যবহারটা, FCR এর যে ব্যবহার, এখানে 24,000 টাকা। তো সেক্ষেত্রে আপনি কালার বার্ডের মানে সোনালীটা আপনি বর্তমান বাজারে বিক্রি করতে পারবেন 265, 265-70 এমন, 265-70 এমন বিক্রি করতে পারবেন। 200 আমাদের এখানে যেটা 260 আছে, 65 না 260 টাকার মতো বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময় সোনালী থেকে কালার বার্ডের যে রেটটা, এটা অনেক সময় মানে 25 টাকা ব্যবধান থাকে। অনেক সময় আবার যখন বাজার হাই মানে টানের উপরে থাকে, মানে বেশি টান থাকে, তখন দেখা গেছে আপনার 10 টাকা ডিফারেন্স থাকে।
কিন্তু যখন কমের দিকে থাকে বাজারটা তখন কিন্তু প্রায় 25-30 টাকার মতো ব্যবধান হয়ে যায় সোনালি থেকে। সেক্ষেত্রে আপনি 15 টাকা মানে কমে বাচ্চা পাইতেছেন, এফসিআরটা 3 কেজি কম পাইতেছেন কালার বার থেকে। আবার বিক্রির সময় আপনি বর্তমান মানে সর্বনিম্ন বর্তমান বাজারে আপনি সোনালি ধরেন 210 টাকার নিচে সোনালি বাজার আসার সম্ভাবনা একবারে 0 বা 0% আসলেও মানে 1% মনে করেন যে আসার সম্ভাবনা। কিন্তু যদি 220 টাকা সোনালি আসে তাহলে কিন্তু আপনার কালার বার চলে আসবে 190 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনার সোনালি যদি আপনি বর্তমান বাজারে নেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা মানে কম। আপনি বর্তমানে যদি 45 টাকা করে বাচ্চা নেন সেক্ষেত্রে আপনার পড়তা পড়বে 210 থেকে 15 টাকা, 210 টাকা ধরেন পড়তা পড়বে। আর কালার বার যদি এখন আপনি 60 টাকা দিয়ে বাচ্চা নেন আপনার 225 টাকা পড়তা পড়বে। সেক্ষেত্রে যদি কালার বারের বাজারটা যদি মনে করেন যে 190 টাকা চলে আসে সেক্ষেত্রে কিন্তু কালার বারে একটা লসের সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে মূলত মানে কালার বারের থেকে আপনার সোনালি সুপার হাইব্রিডের যে পার্থক্যগুলো এখন আপনি নিজেই বুঝতে পারবেন। তো অনেক হয়তো বলবে যে কালার বারটা সবচেয়ে ভালো পালন করা, এক একজনের কাছে এক একটা ভালো। কেউ দেখবেন ব্রাউন কক পালা খুব বেশি পছন্দ করে, কেউ দেখবেন ব্রয়লার পালা পছন্দ করে, কেউ দেখবেন আপনার সোনালি সুপার হাইব্রিড পছন্দ করে, কেউ সোনালি ক্লাসিক পালন করা পছন্দ করে। এটা হচ্ছে এক একজনের রুচির উপরে নির্ভর করে। তো আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে সোনালি সুপার হাইব্রিড বেস্ট মনে হয় যদি ভালো মানের বাচ্চা এবং ভালো মানের খাবার। আমি যেহেতু বাচ্চার একটু কালার বার থেকে কম এবং বিক্রির সময় একটু বেশি দামে বিক্রি করা যায় সেই জন্য আমি মনে করি সোনালি সুপার হাইব্রিডটাই সবচেয়ে ভালো। তো আপনারাও পার্থক্যটা বুঝতে পারলেন। তো এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা আপনারা পালন করবেন। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।